নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব ভেজ বাটার ফ্রাই। এই ভেজ বাটার ফ্রাইটা কিন্তু ভেজিটেবল আইটেমের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি। ঠিক আছে, তোমরা তাহলে দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি, আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি বেশ খানিকটা নিয়ে নিয়েছি শিম, নিয়েছি আলু, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, বিট, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, বাটার। বন্ধুরা, রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সর্ষের তেল দিয়ে দেব, অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ঠিক এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, গোটা দিয়ে দিলে হবে না, এরকম ছিঁড়ে ছিঁড়ে দিলে ফ্লেভারটা ভালো বেরোবে। শুকনো লঙ্কাটা সামান্য ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে ঠিক ঝিরিঝিরিভাবে এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা নরম হলেই সবজিগুলো একে একে দিতে থাকবো। পেঁয়াজটা যাতে চট করে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম একটু নুন। এই দেখো, পেঁয়াজটা নরম হয়েছে কিন্তু লাল হয়নি কিন্তু। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। একটা মাঝারি সাইজের আলুকে আমি ধুয়ে এইভাবে কুচি করে নিয়েছি, ঠিক আলু ভাজার মতো। আলুটা যেহেতু শক্ত জিনিস সেই জন্য প্রথমে এটাকে একটু 70% আমি ভেজে নেব, তারপর অন্যান্য সবজিগুলো দেব। এবারে আলুটাকে একটু ভেজে নেব, দিয়ে দেব সামান্য একটু হলুদ, পরে আবার প্রয়োজন মতো হলুদ দেব। এই দেখো বন্ধুরা, আলুটা 70%-এর মতন ভাজা হয়ে গেছে। এই দেখো, ঠিক এইরকম ভাজাটা হবে। এবারে আমি দিয়ে দেব শিম। আমি এখানে 10-12খানা শিমকে এই আলু ভাজার মতনই কুচিয়ে নিয়েছি। শিমগুলোকে ভালো করে ধুয়ে দুদিকে যে শীটটা থাকে সেই শীটটাকে ছাড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার শিমটাকে 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমি শিমগুলো 1 মিনিটের মতন ভাজা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে কেটে নিয়েছি। এখানে আমি 4-5খানার মতন পেঁয়াজকলি নিয়েছি। এবার এই পেঁয়াজকলিগুলোকেও আমি 1 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু নরম করে নেব। আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু আগের যে আলু পেঁয়াজ রয়েছে ওগুলো বেশি লাল হয়ে যাবে। এই দেখো, পেঁয়াজকলিগুলো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি গাজর। গাজরগুলোকে ঠিক এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি একটা গাজরকে এইভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি আলু ভাজার মতো। এর সঙ্গে বিটটাও দিয়ে দিচ্ছি। বিটটাও আমি আলু ভাজার মতো কুচি কুচি করে নিয়েছি। এখানে ছোট সাইজের একটা বিটকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 5-6খানা লঙ্কাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমাদের প্রয়োজন মতো দেবে। এবারে ভালো করে ফ্রাই করে নেব। এই দেখো বন্ধুরা, বিট গাজরগুলো সব নরম হয়ে গেছে, ভেজিটেবলগুলো অলমোস্ট রেডি। এবারে নামাবার আগে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবে আলু ভাজার মতন কেটে নিয়েছি। এটা আগে দিলাম না, কারণ বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি শেষে দিচ্ছি।
এবার এটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আরেকটা ভেজিটেবল আছে সেটা দেবো, দিয়ে নামিয়ে ফেলব। ক্যাপসিকামটা 1 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে শেষে দিয়ে দেব টমেটো। একটা টমেটোকে আমি ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমি 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেব 1 টিস্পুনের মতো চিনি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও রেসিপিটা কেমন ছিল। এবারে দিয়ে দেব ভর্তি ভর্তি 1 চামচে বাটার। এই বাটারটা দিলে পরে এই ফ্রাইটা থেকে একটা ক্রিমি ভাব আসবে। এটার রেসিপিটার মূল উপকরণই হচ্ছে এই বাটার। খেতে কিন্তু দারুণ, তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে খেও। এবারে গ্যাসটা অফ করে দেব। এবার বাটারটা পুরো ভেজিটেবলটার মধ্যে মেল্ট হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, ভেজ বাটার ফ্রাই ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।